এই সুন্দর সুন্দর ইয়াং ছেলে পেলেগুলা ধ্বজভঙ্গ রোগের আক্রান্ত হয়ে পড়ে। হবে না? এখন ইন্টারনেট বের হয়েছে, সারা রাত ইন্টারনেট দেখে আর হ্যান্ডেলে মারতেই থাকে। এই জন্য তো তাদের অবস্থা একেবারে খারাপ। আমি ডাক্তার হয়েছে ধ্বজভঙ্গ। এই ধ্বজভঙ্গ রোগীর চিকিৎসা করতে করতে নিজে যেন কোনদিন ধ্বজভঙ্গ হয়ে যায়। ডাক্তার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। আপনি ডাক্তার? পুরুষ ডাক্তার নাই? না, আমাকে বলুন, আমি পুরুষের ট্রিটমেন্ট দিই। আর কেউ নাই তো আশেপাশে? না না না। আচ্ছা, কি বলবো, লজ্জা লজ্জা লাগছে। দেখুন, ডাক্তারের কাছে কখনো লজ্জা পেতে হয় না। আর যদি সবকিছু খুলে না বলেন তাহলে আমি কিভাবে বুঝে নেব, কিভাবে সুন্দরভাবে আপনার ট্রিটমেন্ট দেবো বলে। আচ্ছা, যেহেতু বলতে হবে তাহলে বলি, ওই যে আমারটা না দাঁড়ায় না। দাঁড়ায় না? আমার মেশিন কোনো কাজই করে না। ডাউন হয়ে গেছে? একবারে ডাউন, মানে লেট লেট হয়েছে। ও আচ্ছা, কত বছর আগে আপনি ভালো ছিলেন? ভালো ছিলাম এই মনে করেন 2-1 থেকে 2.5 বছর আগে। আস্তে আস্তে ভাবলাম যে কোনো হয়তো কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য এই ওটা হচ্ছে। ধীরে 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 2-2.5 বছর আর দাঁড়াই না, তখন বুঝতে পারলাম না কোনো সমস্যাই হয়েছে। ডাক্তার দেখামো দেখামো করতে করতে মনে করেন যে লজ্জায় কোনোখানে যাইতে পারি না, কারো বলতেও পারি না। এখন নিজে নিজে আসলাম আর কি, কদিন পরে বিয়ে করা লাগবে, বুঝছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি কি সমস্যা। এখন একটু যদি ওষুধ টষুধ দিতেন আর কি। হ্যাঁ, আমার কাছে ওষুধ আছে। দেন ওষুধ থাকলে। তবে আপনি মনে হয় বিয়ের আগে হ্যান্ডেল মারতেন, যে কারণে খুব তাড়াতাড়ি অল্প বয়সে আপনার তো এখন তো মানে বাঘের মতন থাপা দেওয়ার কথা, আর আপনি এখন মুরগির মতন ঠোকর দিচ্ছেন। এই জন্য বিয়ের আগে হ্যান্ডেল মারতে হয় না। যে সমস্ত পুরুষরা বিয়ের আগে হ্যান্ডেল মারে তারা বিয়ের পর বউর সাথে বেশি একটা পারে না, 2-1 বছর থাকার পরে ড্যামেজ হয়ে যায়। এটা দিয়ে এখন বসতে আসি, তখন যদি বসতাম তো লিখে হ্যান্ডেল মারতাম। হ্যান্ডেল মারা যে তখন যে কি মজা লাগতো। আর এখন ও, 1 মিনিট, কি? আপনাকে এটা একটু চেক করে নিই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ম্যাডাম চোখে সমস্যা না একটু? আপনি ওটা বুঝবেন না, এটা আমরা ডাক্তার, আমরা বুঝি। জিভটা বের করুন। ও আচ্ছা। এভাবে তো আমি বুঝতে পারতেছি না। কি? আপনি কিছু মনে করবেন না, আমি ওখানে একটু দেখি নিচে। কি করে? দেখুন, লজ্জা পেলে তো আর হবে না, আমাকে আমার কাজ করতে দিন। আচ্ছা। কিছুই খুঁজে পাইতেছি না, আপনারটা তো একেবারে সমস্যা। আমি খুঁজে পাই না, আপনি কোনে পাবেন? কোনো টেনশন কারণ নেই, আমি তো শুধু খালি ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা দিই। হ্যাঁ ম্যাডাম, এই জায়গায় নাম শুনে আসছে, কিন্তু যে মহিলা ডাক্তার ওটা জানি না। আমার কাছে যদি কোনো রোগী আসে তাহলে সুস্থ হয়ে বাড়িতে যায়। এই যে মালিশটা দেখতেছেন না, আপনার যে দারোয়ানটা টুপি পরা আছে না, ওই টুপি পরা উপর থেকে নিয়ে এইভাবে নিচের দিকে আসবে মালিশটা দিতে দিতে, তাহলে গোড়াটা মোটা হবে, আগাটা চিকন হবে, এতে আপনারটা শক্তি পাবে। বুঝতে পারছেন? আর যতদিন মধ্যে এই ওষুধ, আর এই ওষুধটা কিন্তু 2 চামচ করে, মানে 2 মুখা 2 মুখা করে কিন্তু রাতের ঘুমানোর আগে খাবেন। আর এই ওষুধ আর এই মালিশ ব্যবহার করার সময় কোনো মেয়ের কাছে আপনি যেতে পারবেন না, কোনো মেয়েদের সাথে যেতে পারবেন না। না, আমি মেয়েদের কাছে যাই না, হ্যান্ডেলিং মারছি। এখন থেকে আর মারার চেষ্টা করবেন না, না তাহলে কিন্তু একবারের জন্য অক্ষমতা হয়ে যাবে। ম্যাডাম এখন তো দাঁড়ায় না, কোন হ্যান্ডেল মারে? এখন এই ওষুধটা ঠিক মতন খান, তখন দাঁড়াবে। কাউন্টারে ভিজিট জমা দিয়ে দিন। মালিশটা কোনে পাবো? মালিশটা আমাদের নিচে হাসপাতালে আছে, পাশে
হ্যাঁ, না না, আমাদের এই চেম্বারের পাশে আর কি। ও আচ্ছা, সামনে চেম্বারের পাশে একটা আছে। কত টাকা লাগবে ম্যাডাম? এত টাকা? আহারে, হ্যান্ডেলিং মারে কতটা জরিমানা লাগে। এখন যান, বাইরে রোগী আছে, আসবে। আচ্ছা যাই হোক, ভালো হইলেই হয়েছে। কতদিন পরে আসা লাগবো? আপনি 15 দিন পর এসে চেক করে দেন 15 দিন পরে? আচ্ছা কত দূর সুস্থ হলো। যদি ওষুধে যদি কাজ না হয়, আমি নতুন করে ওষুধটা চেঞ্জ করে দেবো। না ম্যাডাম, এমন ওষুধ দিবেন তাহলে মনে করেন 15 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, দা। হ্যাঁ, ভালো হইব তো ম্যাডাম? হ্যাঁ, ভালো হবে। আচ্ছা, বলিও। এত সুন্দর একটা ইয়াং ছেলে, স্মার্ট ছেলে, ছেলেটাকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। অথচ ছেলেরা তো সবসময় চেহারার যত্ন নেয়, ফর্ম শেপ মারে। কেন যে তারা নিচের যন্ত্রণার যত্ন নেয় না, এটাই সবচেয়ে চরম ভুল করে। এই ভুলটা যদি তারা না করতো, তাহলে এত অল্প বয়সে তারা ধ্বজাভঙ্গ হতো না। আমি আর কারে বোঝাবো? ঘরের স্বামীকে বোঝাতে পারি না। কতদিন বললাম ট্রিটমেন্ট করো, সেটাও করে না। ম্যাডাম আসেন, আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। ওই যে প্রেসক্রিপশনটা দিয়ে আমি ওষুধ ও আচ্ছা, মালিশ করছি, আর বাকি খাওয়া শেষ। সেই ভাই না, আমি তো খেয়াল করতে পারিনি। খেয়েছেন না? হ্যাঁ খেয়েছি, আর মালিশ করছি এমনি করে এমনি করে। আচ্ছা, আগে দেখি কত দূর উন্নত হলো। হ্যাঁ, জিহ্বাটা বের করুন, জোরে জোরে নিঃশ্বাস নিন। বাপরে বাপ, ওষুধ তো সেই কাজ হচ্ছে। আপনার কোনো টেনশন নেই, এখন থেকে আপনার ওই ধরনের আর সমস্যা হবে না। বউ আর বাপের বাড়ি যেতে যাবে না, ঠিকঠাক মতন আপনার সেবা করবে। ম্যাডাম এখন হাত দিয়েছেন কে? কেন, কি হয়েছে? গরম হয়ে গেছে গা। তাহলে যান, বিয়ে করে ফেলুন। আরে বিয়ে কবে করবো? এতদিন পরে বিয়ে করবো, অতদিন কেই না থাকবো, বোঝেন না আপনি একটা জিনিস বোঝেন, আপনি ডাক্তার মানুষ, হ্যাঁ মেয়ে বোঝেন না কে? আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, স্মার্ট। তাই? আপনাকে আমার খুব ভালো লাগে। মানে আপনার জন্য আমার খুব কষ্ট হয় কেন? যে সেদিন আপনাকে কত সুন্দর দেখছে, অথচ আপনার ভিতরে এত বড় একটা রোগ হয়ে গেছে। আরে এখন পুরো সুস্থ আছেন তো, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ ম্যাডাম, আপনার আমার ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর জানেন, ডাক্তার। আপনার মতন না আমার স্বামীটা অনেক সুন্দর, আপনার থেকে বেশি রোগ হয়ে রয়েছে, অথচ লজ্জায় ট্রিটমেন্ট নিচ্ছে না। আরে যদি ট্রিটমেন্টটা নিত, আপনার মতন তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। এত সুন্দর বউ, আমার ডাক্তার থুইয়া বলে শালা ধ্বজাভঙ্গ হয়ে পড়ে থাকে। ধ্বজাভঙ্গের কারণে তো আমি কতদিন ধরে কষ্ট করতেছি। কি কোন? আমার জামাইটা তো দাঁড়ায় না, সুখ দিতে পারেন আপনারে? কিচ্ছু দিতে পারে না, আই হ্যাঁ। লজ্জায় আসতে পারে না। তাই নাকি? তাইলে আপনার আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, সুন্দর লাগতেছে। আর মনে করেন যে আপনার স্বামী যেহেতু আপনার সুখ দিতে পারে না, আপনি যদি চান তাহলে সুখটা আমি দিয়ে দিই। সত্যি করছেন? হ্যাঁ, তো এখানে বসে সুখটা দিয়ে দেন। এই জায়গায় এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই বা খাওয়া বেড আছে? বেডে এত ছোট বেডে মজা পাবো না, এই চেয়ারে করে মজা পাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এটি করলেন, আপনি আবার দেখে নিয়ে করবো। এই জিনিস থুয়ে আমার কিন্তু দোষা ভঙ্গ হয়। আরে আরে ম্যাডাম, আপনারা দেখলেন না, যে কেউ পাগল হয়ে যাবে। আমি কি রে, যদি রাস্তার একটা পাগেরাও দেয় আমার সত্যি অনেক শান্তি পেলাম। হ্যাঁ ম্যাডাম,
আমার যে জিনিসটা দাঁড়াইছি না খারাইছি না একবারে, সেই জিনিসটা আজকে কত আরাম পাইলাম। আর এরম আরাম যদি জানতাম তাহলে কি আগে হ্যান্ডেল মারতাম, এই আপনার মতো ডাক্তারের কাছে যাইতাম। যাক, এখন তাহলে এনেন ওষুধগুলো ঠিক মতন খাইয়েন। আর ওষুধ খাওয়া লাগবো? লাগবো তো, 3 মাসের কোর্স দিয়েছে তো, এটা 3 মাস খেতে হবে, ভালো হলেও খেতে হবে। কারণ এখন যদি অল্প কিছু খান 2 দিন পর আবার যে যা তাই হয়ে যাবে। তাই এই কাম করার পরে এটা বুঝলেন নাকি? নাকি না, মানে এই ওষুধ খাইয়ে যাওয়া লাগে ওষুধ আপনি সুস্থ হয়েছেন, তারপর আরো সুস্থ হতে হবে আপনার জন্য। আচ্ছা, একটা কাম করলে ভালো হয় না? কি? ওই আপনার স্বামী যেতে পারে না দশাভঙ্গ রোগী, ওটা বাদ দেন। আপনি আমার চিকিৎসা করবেন আর আমি আপনার চিকিৎসা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে যাবো গা। আচ্ছা, আবার কবে আমার? মাঝে মধ্যে আইসেন, যখন মন চায় আইসেন। সামনের সপ্তাহে।